ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এদিকে গেল ৯ এবং ১০ মে মিয়ানমারে নৌকাডুবির ঘটনায় ৪ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। ওদিকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারত পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্ক হয়। শনিবারের বিতর্কে ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপ শুরু করার আহ্বান জানায় পাকিস্তান। ভারতের বক্তব্যের জবাবে এমন প্রতিক্রিয়া জানান জাতিসংঘে পাকিস্তান স্থায়ী মিশনের মানবাধিকার বিষয়ক কাউন্সিলর সাইমা সেলিম। এর একদিন আগে সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত সীমান্তের সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। এ নিয়ে পাকিস্তান ভ্রান্ত তথ্য প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। পহেলগামে হামলার একদিন পর গত ২৩ এপ্রিল ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ৪ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। শনিবার এক বিবৃতিতে শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানায়, গেল ৯ মে ২৬৭ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, যার মধ্যে মাত্র ৬৬ জন উদ্ধার করা হয়। পরদিন ২৪৭ আরোহী সহ ডুবে যায় আরেকটি নৌকা। এর মধ্যে মাত্র ২১ জন প্রাণে বাঁচতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সব পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হয় ক্ষুব্ধ হয়ে তিনি এমন হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইইউ চায় পারস্পরিক শুল্ক শূন্যে নামিয়ে আনতে, বিপরীতে ট্রাম্পের ইচ্ছা বেশিরভাগ আমদানিতে অন্তত ১০% শুল্ক বজায় থাকুক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।